ছোট বলেন বড় বলেন সবার জীবনেই কিন্তু জন্মদিন হচ্ছে স্পেশাল একটা দিন, আর এই দিনটাকে কিন্তু সবাই একটু সুন্দরভাবেই উদযাপন করতে চায়। তো আজকে ছিল আমাদের রিসান বাবার জন্মদিন। রিসান হচ্ছে মুক্তাপুর ছেলে। তো মুক্তাপুর ছেলের জন্মদিনে গিয়ে আমরা কি করলাম সবই আজকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি কিন্তু রেডি হয়ে চলে আসছি লাকিয়াপুর বাসায়। তো লাকিয়াপুর বাসা থেকে তারপর আমরা এই তো মুক্তাপুর বাসায় কিন্তু চলে আসছি। তো এখানে কিন্তু আমার ছেলে মেয়ে, তারপরে লাকিয়াপুর মেয়ে এবং আমাদের এই ছোট বোনটাও ছিল, ওর নাম হচ্ছে মনি। আর আরেকটা কথা হচ্ছে, রিসানের জন্মদিনে কিন্তু আমরা সবাই শাড়ি পরেছিলাম। আমার মেয়েও শাড়ি পরেছে, লাকিয়াপুর মেয়েও শাড়ি পরেছে। আমি কিন্তু অনেক দিন পর শাড়ি পরলাম। অনেক দিন যাবত আমার শাড়ি পরা হয় না, কারণ আমার শাড়ি পরতে তেমন একটা ভালো লাগে না। তো লাকিয়াপুর অনুরোধেই কিন্তু শাড়িটা পরেছিলাম। তো আমরা এসে দেখি মুক্তা আপু কিন্তু এখনো পুরোপুরি রেডি হয় নাই। তো মুক্তা আপু রেডি হচ্ছিল আর আমরা এদিকে ভিডিও করতেছিলাম। আর এই হচ্ছে আমাদের রিসান বাবা, বার্থডে বয় আর কি, ওরই আজকে জন্মদিন। তো আমি আর কি দেখাচ্ছিলাম। তারপর এই তো মুক্তা আপু কিন্তু এখনো রেডি হতে পারেনি। আর আমরা কিন্তু এইদিকে দুই বান্ধবী মিলে মিররে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই তো মুক্তা আপু রেডি হয়ে গেছে, এখন কিন্তু শুধু জুয়েলারিগুলো পরার বাকি আছে। তো সবাই মিলেই কিন্তু অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে মুক্তা আপু অবশেষে রেডি হয়েছে। আর এই ফাঁকে লাকি আপু আর আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে মুক্তা আপুর আম্মু, আমাদের আন্টি আর কি। তো আন্টির সাথেও একটু ভিডিও করে নিলাম। তারপর এই তো এইভাবেই ঘরটা সাজানো হয়েছিল জন্মদিন উপলক্ষে। তো ঘরটা কিন্তু সাজিয়েছিল আমার মেয়ে আর লাকি আপুর মেয়ে আর মুক্তা আপুর একটা ভাগিনা, সবাই মিলে সুন্দর করেই ঘরটা কিন্তু ডেকোরেশন করেছে আর কি। আর ওইদিকে লামিয়া ফটোশুট করতেছিল, আর এদিকে মুক্তা আপু রিসানকে মুকুট পরিয়ে দিচ্ছিল, যেহেতু বার্থডে বয় মুকুট না পরলে তো আর হবে না। আর দেখেন মা ছেলে কিন্তু প্রায় সমানই হয়ে গেছে। তো এখন হচ্ছে কেক কাটার পালা। এই তো রিসানের কিন্তু 10 বছর পূর্ণ হলো। এই তো কেক কাটতেছিল আর সবাই কিন্তু এই বিষয়টা অনেক এনজয় করতেছিল, কারণ কেক কাটার মুহূর্তটা আসলে অন্যরকম। বাচ্চারা বেশি খুশি হয় এই সময়ে, যখন সবাই মিলে বলে হ্যাপি বার্থডে টু ইউ, তখন তো বাচ্চাদের মুখে চোখে মুখে আরও আনন্দের ছাপ দেখা যায়। তো যাই হোক, রিসান কিন্তু একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিল। তারপর এই তো আমাদের কিন্তু খাবার চলে আসছে, আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর মুক্তা আপু বিফ বিরিয়ানি আর কি রান্না করেছিল, এত মজা হয়েছিল বিরিয়ানিটা বলার মতো না। আর এমনিতেও বিরিয়ানি কিন্তু আমার খুব পছন্দ, আর যেহেতু এত মজা হয়েছিল চেটে পুটে একদম পেট ভরে কিন্তু খেয়েছিলাম আমরা। আর এদিকে আমার ছেলে খেতে বসেছে। লাকি আপু তো আমার ছেলের সাথে খুব মজা করতেছিল যে খাবার কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু ফটোশ্যুট করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এই দেখেন কত ঢং করে আমরা ভিডিও করতেছিলাম। তো যাই হোক, সবাইকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম, আমারটা কেউ বুঝতেছিল না। তারপর এই তো অবশেষে কিন্তু যে বোঝানোর পরে যে ভিডিওটা করা হয়েছে সেটা আমার কাছে ছিল না আর কি। তারপর আমরা বলতেছিলাম মুক্তা আপু একটু নিচে দেখাও। তো মুক্তা আপু বলতেছে আমি যদি নাচি তোমরা আমাকে ভাইরাল করে দিবা। তো আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম। তারপর এই তো দাঁড়িয়ে তিনজন মিলে সুন্দর একটা ভিডিও করে নিলাম। সত্যি কথা বলতে কি, লাকি আপু মুক্তা আপুর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তাদের সাথে যে সময়টুক কাটাই খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।